আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আশিফা হেলথ অ্যাওয়ারনেসে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় সোরিয়াসিসের কারণ, লক্ষণ ও প্রতিকার। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ বর্তমানে বাংলাদেশে চর্মরোগ একটি ভয়াবহ আকার ধারণ করেছে। সুতরাং সোরিয়াসিস সম্পর্কে মানুষকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সোরিয়াসিস একটি দীর্ঘস্থায়ী ত্বকের রোগ। সোরিয়াসিস এক ধরনের একজিমার মতো রোগ। এতে চামড়ার উপরে শুকনো ক্ষত জন্মে, তার উপর কখনো কখনো মামড়ি পড়ে, ওই মামড়ি কখনো আঁশের মতো ভুসির মতো খসে পড়ে। সব ক্ষেত্রেই চুলকানি থাকে। অনেক চিকিৎসক মনে করেন সোরিয়াসিস ক্যান্সারের একটি প্রাথমিক বর্ধিত লক্ষণ। এই রোগ আরোগ্য করা সহজ নয়। লাল বর্ণের চ্যাপ্টা উদ্ভিদ বের হয়, তা থেকে খোলস ওঠে। এই খোলস অতি পাতলা আঁশের মতো। এই উদ্ভিদগুলো বা পায়ের পেছনে বা হাঁটু কোণে বেশি দেখা যায়। এছাড়া মাথার চুলের নিচে বা দেহের নানা স্থানেও হতে পারে। সোরিয়াসিসের সঠিক কারণ জানা যায়নি। কোনো চিকিৎসা বিজ্ঞানী মনে করেন জীবাণু সংক্রমণের কারণে এটা হয়ে থাকে। আবার অনেকে মনে করেন লিভারের নানাবিধ দোষের কারণে এটা প্রকাশ পায়। এছাড়াও জেনেটিক কারণ, ইমিউন সিস্টেমের অস্বাভাবিকতা, পরিবেশগত সমস্যা, মানসিক চাপ এবং অন্যান্য স্বাস্থ্যগত সমস্যার কারণেও সোরিয়াসিস হতে পারে। সোরিয়াসিসের লক্ষণ: প্রথমে সারা দেহে চাকা চাকা উদ্ভিদ বের হয়। ছোট ছোট ফুসকুড়ি জীবাণুর সংক্রমণে বড় হয় এবং ধীরে ধীরে ফুসকুড়িগুলো পেকে যায়। মাঝে মাঝে ঘায়ের সৃষ্টি হয়। আবার অনেক সময় চর্মের উপর দিক সেরে যায়, কিন্তু ভিতরের দিক সারে না। মনে হয় শুকিয়ে গেছে, কিন্তু ভিতরে কাঁচা ভাব থাকে। প্রথম অবস্থায় না সারলে পরে নানা প্রকার জটিল উপসর্গের সৃষ্টি হয়, সারা দেহে ছড়িয়ে পড়ে এবং কষ্ট ভোগ করতে হয়। প্রতিরোধ ও প্রতিকার: সোরিয়াসিস অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ নিরাময় করা সম্ভব না হলেও কিছু উপায় অনুসরণ করা যেতে পারে, যা রোগ লক্ষণগুলি নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করতে পারে। যেমন ত্বকের আর্দ্রতা রাখা এবং শুষ্কতা কমানো, অতিরিক্ত তাপ ও ঠান্ডা থেকে ত্বককে সুরক্ষা করা, মানসিক চাপ কমানো এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, ধূমপান এবং অ্যালকোহল এড়িয়ে চলা, সঠিক খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করা। সোরিয়াসিসের বিভিন্ন চিকিৎসা পদ্ধতি। প্রথমে আসি ঘরোয়া পদ্ধতিতে সোরিয়াসিসের চিকিৎসা। ঘরোয়া পদ্ধতিতে সোরিয়াসিসের চিকিৎসা করতে একটি পানীয়র কথা বলবো। পানীয়টি প্রস্তুত করতে আদা, মধু ও লেবুর রস লাগবে। 1 চামচ আদার রস, 1 চামচ মধু ও 1 চামচ লেবুর রস 1 গ্লাস পানিতে মিশিয়ে সেবন করুন। এতে ত্বকের প্রদাহ কমবে, শরীরের শক্তি বাড়বে এবং সোরিয়াসিস লক্ষণ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়াও হরতকি, বহেরা, আমলকি, নিমপাতা ও বটগাছের ছাল সমানভাবে নিয়ে পানিতে সিদ্ধ করে পানি দ্বারা ক্ষতস্থান দিনে 2 থেকে 3 বার পরিষ্কার করতে হবে। নিমপাতা বা নিম তেল শরীরে ব্যবহার করলে ভালো উপকার পাওয়া যায়। এছাড়াও তুলসী পাতা, দূর্বা ঘাস বেটে গায়ে মাখলে চুলকানি বা শরীরে চর্মের বিবর্ণতা দূর হয়। সোরিয়াসিসের হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথিক লক্ষণ সদৃশ্য চিকিৎসা পদ্ধতি। সুতরাং রোগীর শারীরিক, মানসিক ও আনুষঙ্গিক লক্ষণ বিচার করে একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসক তার ঔষধ নির্বাচন করে থাকে। তবে গ্রাফাইটিস, নাইট্রিক অ্যাসিড, থুজা, বেসিলিনাম, নেট্টাম সালফ, মেজেরিয়াম, রেডিয়াম, ব্রোম, সালফার, টিবারকুলিনাম, সিকুটা ভিরোসা, সেপিয়া, হাইড্রোক্লোরাইল অ্যাসিটিকা, ক্যালকেরিয়া সালফ ইত্যাদি ওষুধগুলোর মধ্য থেকে নির্বাচিত হতে পারে। তবে সোরিয়াসিসের জন্য হোমিওপ্যাথিক একটি ঔষধ আপনারা হোমিও ফার্মেসি থেকে সংগ্রহ করে ব্যবহার করতে পারবেন। ওষুধটির নাম হচ্ছে বারবারিস একুইফোলিয়াম। বারবারিস একুইফোলিয়াম মাদার টিংচারটি 20 ml, এর সাথে 100 ml অলিভ অয়েল অথবা নারকেল তেল একত্রে মিশিয়ে মিশ্রণটি ক্ষতস্থানে দিনে 2 বার লাগাতে পারে এবং বারবারিস একুইফোলিয়াম মাদার টিংচারটি সকালে 10 ফোঁটা ও রাত্রে 10 ফোঁটা 1/2 কাপ পরিমাণ ঠান্ডা পানির সাথে সেবন করতে পারে। এতে আপনার সোরিয়াসিসের কিছুটা উপশম হবে। প্রাকৃতিক উপায়গুলি সোরিয়াসিস নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করতে পারে। তবে একজন হোমিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সোরিয়াসিসের চিকিৎসা নিলে অনেক ক্ষেত্রে শতভাগ ভালো হওয়া সম্ভব। হোমিওপ্যাথিক চিকিৎসা ও পরামর্শের জন্য যোগাযোগ করুন আশিফা হোমিও হল, ঠিকানা যমুনা ডিগ্রি কলেজ গেট সংলগ্ন, সারুটিয়া, সয়দাবাদ, সিরাজগঞ্জ সদর। এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে সকল প্রকার রোগে দেশি ও বিদেশি ঔষধ দ্বারা চিকিৎসা দেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সোরিয়াসিস সম্পর্কে অন্যদের জানাতে ও সচেতনতা বৃদ্ধির জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন ধরনের টিপস পেতে আশিফা স্বাস্থ্য সচেতনতা ফেসবুক পেজ ও আশিফা হেলথ অ্যাওয়ারনেস ইউটিউব চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।